মালদার গাজল থানার সলাইডাঙ্গা অঞ্চলের ইদাম গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এক খুনের ঘটনা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় বাবা গণেশ মণ্ডল, যার বয়স আনুমানিক 56 বছর, তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ছেলে অজয় মণ্ডল, যার বয়স আনুমানিক 34 বছর। হঠাৎ বচসা থেকে বাঁধে হাতাহাতিতে পরিণত হলে বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। গুরুতর আহত হন গণেশ বাবু। প্রথমে হাতুড়ে ডাক্তার ডাকা হলেও পরে নিয়ে যাওয়া হয় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালেই মৃত্যু হয় তার। এরপর পরিবারের লোকেরা তার দেহ চুপচারে সৎকারের চেষ্টা করেন, কিন্তু খবর পেয়ে মাঝপথেই পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। গাজল থানার পুলিশ অভিযুক্ত ছেলে অজয় মণ্ডলকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বলে খবর। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎ, এই ঘটনার তদন্ত কোথায় দাঁড়িয়ে বা অভিযুক্ত ছেলে বা পরিবারের কেউ কিছু কি জানিয়েছেন? আমরা বিশ্বজিতের কাছ থেকে জেনে নেব গোটা ঘটনা বিস্তারিত। আমরা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। এমন একটা হৃদয় বিদারক ঘটনা, নিজের ছেলের হাতে প্রাণ হারালেন বাবা নিজেই। প্রশ্ন উঠছে, কি কারণে এমন চরম সিদ্ধান্ত নিল অভিযুক্ত ছেলে? কি বলবে তুমি? দেখো সংযুক্ত, একেবারেই চাঞ্চল্যকর এই খবর যে ছেলের হাতে বাবা খুন। ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে মৃতের নাম ওই গণেশ মণ্ডল, তার বয়স হচ্ছে 56 বছর, তার বাড়ি হচ্ছে গাজল থানার সালাইডাঙ্গা অঞ্চলের ইমান গ্রামে। তবে অভিযুক্ত ছেলের নাম অজয় মণ্ডল, বয়স 34 বছর। স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি যে গত বৃহস্পতিবার সেখানে কিন্তু তার পারিবারিক একটা মদ্যপ অবস্থায় পারিবারিক একটা গন্ডগোলের জেরেই কিন্তু তাকে মাথায় বাঁশ দিয়ে আঘাত করে এবং হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে যায়। এলাকাবাসী খবর পেয়ে কিন্তু তাকে তৎকালীন একটা ডাক্তারের কাছে নিয়ে যায় এবং সেখানকার গ্রামীণ ডাক্তার সেখানে তাকে বলা হয় যে তাকে হাসপাতাল নিয়ে যায়। সেই পরামর্শে কিন্তু তাকে হাসপাতাল নিয়ে আসলে সেখানে চিকিৎসকরা তারা মৃত বলে ঘোষণা করে। এবং সেই যেটা জানা যাচ্ছে যে এই মদ্যপ অবস্থায় থাকাকালীন যে ছেলে তার বাবাকে আঘাত করেছে, তারপরেই কিন্তু এই সে অসুস্থ হয়ে কিন্তু তারপরে মৃত্যু হয়। দেখো, স্বাভাবিকভাবে একজন স্বাভাবিক মানুষের পক্ষে কখনোই তার বাবাকে এভাবে হত্যা করা কখনো সম্ভব নয় একজন সন্তানের পক্ষে। তবে এক্ষেত্রে বিশ্বজিৎ, ঘটনার পেছনে কোনো পারিবারিক বিবাদ বা মানসিক অসুস্থতার সূত্র কিছু মিলেছে কি? একেবারেই যেটা আমি বলতে চাইছি যে এই যে অজয় মণ্ডল তার ছেলে যে রয়েছে, যে এই ছেলে কিন্তু তিনি মদ্যপ অবস্থায় ছিলেন সে সময়, এবং সেই মদ্যপ অবস্থায় থাকাকালীন থেকেই কিন্তু তারপরে গ্রামে পারিবারিক একটা বিবাদ শুরু হয় বাবার সাথে। হ্যাঁ, এই পারিবারিক বিবাদের জেরে তারপরে তাকে বাঁশ দিয়ে আঘাত করে সেখানেই কিন্তু তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা উদ্ধার করে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং তারপরেই কিন্তু মৃত্যু হয়। তবে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে মৃত্যু এই সৎকার্যের জন্য কিন্তু তাকে হাসপাতালে মিথ্যা কথা বলে তারা কিন্তু তাকে বাড়ি নিয়ে যাচ্ছিল। সেই সময় কিন্তু পুলিশ কিন্তু অভিযোগ পায় যে একে পোস্টমর্টম করা হচ্ছে না, তার ছেলেকে মেরেছে, তার ছেলে কিন্তু তার বাবাকে মেরেছে। তারপরেই পুলিশ কিন্তু গাজল থানার পুলিশের দেহটি আটকে দেয় এবং আটকে দিয়ে তাকে মালদা মেডিকেল কলেজ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। পরিবারের তরফ থেকে কি প্রতিক্রিয়া? এমন একটা চাঞ্চল্যকর ঘটনা, এরকম একটা মর্মান্তিক ঘটনা, সেখানে এই অভিযুক্ত ছেলের বিরুদ্ধে পরিবারের কি কোনো কথা বা কোনো প্রতিক্রিয়া তুমি পেয়েছো বা এমন কিছু জানা গেছে? একেবারে যে পরিবারের লোক জানিয়েছে যে একটা টাকা পয়সা চেয়েছিল তার ছেলে, এবং এই ছেলে টাকা পয়সা চাওয়ার জন্যই কিন্তু তাকে, এবং ছেলে সেই সময় মদ্যপ অবস্থায় ছিল এবং সেই মদ্যপ অবস্থায় থাকাকালীনই কিন্তু তাকে এই টাকা না দেওয়ার কারণেই কিন্তু তাকে মারধর করে মাথায় বাঁশ দিয়ে আঘাত করেছে। তারপরেই কিন্তু মৃত্যু হয় হাসপাতালে। এখন এই মুহূর্তে সৎকার্যের জন্য মালদা পোস্টমর্টম করে তার বাড়ি নিয়ে যাওয়া হয়। শেষ প্রশ্নে যাব, এই ঘটনার তদন্ত এখন কোথায় দাঁড়িয়ে? আমরা সেটা জানালাম যে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে অভিযুক্ত ছেলেকে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তদন্তের অগ্রগতিটা ঠিক কোন দিকে? এই বাবাকে খুনের ঘটনায় ছেলেকে অজয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে এবং এই ছেলে অজয় মণ্ডলকে গ্রেপ্তার করার পরে কিন্তু তার পরিবার জানিয়েছে যে তার ছেলের যথেষ্টভাবে সাজা চাইছে, যে এইভাবে যেন আর কারো এইভাবে যেন অন্যায় বিরুদ্ধে যেন না করে তার হয়েই কিন্তু মানুষের বাবার জন্য যে বেঁচে থাকতে হয় সেইভাবেই যেন মানুষ কাজ করে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, তোমায় আমাদের
সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে এতক্ষণ আমরা বিশ্বজিতের সঙ্গে কথা বললাম এই ঘটনার বিস্তারিত। আমরা টেলিফোন লাইনে এতক্ষণ কথা বলে নিলাম বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ছিল সেখানে ঘটনাস্থল থেকে। সরাসরি আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, আমরা যোগাযোগ করলাম, জানালাম আপনাদের ঘটনার বিস্তারিত। তবে এমন মর্মান্তিক ঘটনা যেন আর কারো না হয়, বিশ্বজিৎ ঘটনাস্থলে দাঁড়িয়ে সেটা বলতে পারছে কতটা মর্মান্তিক ঘটনা সেটা। তাহলে একজন দাঁড়িয়ে ঘটনাস্থলে এমন ভাবে প্রতিক্রিয়া জানাতে পারে তার। আপনাদের সঙ্গে থাকুন, আমরা এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানাবো, তদন্তের অগ্রগতি সম্পর্কে আরো বিস্তারিত জানাবো আপনাদের নিউজ 15 বাংলার পর্দায়। অবশ্যই তার জন্য চোখ রাখতে হবে আপনাদের নিউজ 15 বাংলায়। সন্ধ্যায় মধ্য অবস্থায় গণেশ মন্ডলের ছেলে আসছিল, আসার পরে বাবাটাকে গতসা হয়, গতসা পরে ঘরে ঘড়ি দিয়ে হুড়কা দিয়ে মাথায় বাড়ি মারে, মানে সাফল সদরে পড়ে যায়, অজ্ঞান হয়ে থাকে। তারপরে হাসুলি দপ্তরে চিকিৎসা হয়, হাসুলি দপ্তর বা মালদা ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে চলে যায়। শুক্রবার, হ্যাঁ শুক্রবার গতকাল। তারপরে ওখানে চিকিৎসা চলাকালীন সে মারা যায়। তার বডি আবার গাজল হসপিটাল কি করে আসে? ওটা মিথ্যা কথা বলে চিকিৎসা হয়েছে। মোটর সাইকেলে ধাক্কা লেগে পড়ে গেছে। মানে এটা ওর ছেলে মিথ্যা কথা বলেছে? না, ওর মা। হ্যাঁ, ছেলেটার মা যাই মারা গেছে, স্ত্রী। কেন ওর স্ত্রী মিথ্যা কথা বললো? ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিল, তারপরে সত্য কথা বলেছে। পরে আগে এফআইআর করেছে, তারপরে বলেছে যে না ইয়েতে মারা গেছে, ওই পাশের বাড়ি বসে, তারপরে মারা গেছে। একটা কাউঠের ওখানে একটা এখানে মানে ধোকা দেয়, ওটা দিয়ে মারছে। ওটা দিয়ে একটা বাড়ি দিছে, আর ঢাকা মারে মানে এরকম মোট আছে ফেলে দিছে। কতদিন ধরে এই ব্যাপারে বসে? ওই নিশা খালেই মানে দুদিন বেটা বাপও খায় কিনা সে মানে বোঝে না, ওরা বুঝলে না দেয়। আর বাপ যদি না খায় তাহলে কিছু হবে না। এতদিন তো আগে কিছু না, কোনো ডাক্তাররাও না, আবার বেলা ওই উনাবেলা পাবি না গাড়ি উনাবেলা ওই যে হাসপাতাল মালদা হাসপাতালে। হ্যাঁ, সারা দি দাও, সারা দিবার মতো স্বামী গেল, বেটাও যাও সারা দিবার, মুই আর ঢুকম না, এখন আর ঢুকম না। সাদা দিবে না কি করবেন, মুই আর চাহ না, বেটা বলে মুই আর বাস ঢুকম না, আর ঢুকমই না। যে মারা গেছে আপনার কি হয়? স্বামী হয়। স্বামী? হ্যাঁ। আচ্ছা, আর বলছি যে মেরেছে সে কি হয়? বেটা। বেটা কি নাম? বেটা অজয়। বয়স 30 বছর না কত? 35। ভাদুরী মণ্ডল। হ্যাঁ, ভাদুরী মণ্ডল। ভাদুরী মণ্ডল। আপনার বয়স? 8 বছর হয়নি, 50 বছর।